আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফা কামাল তোহা। গাজীপুরের টঙ্গীতে দত্তপাড়া এলাকায় এক কিশোরীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে 2 কিশোরকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। অপহরণের 3 দিন পর ওই কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্র মতে জানা যায়, দত্তপাড়া বনমালা রোড এলাকার যুবকরা টিকটক সেলিব্রিটি পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে গ্যান্ডারিয়া এলাকায় নিয়ে গিয়েছিল ওই কিশোরীকে এবং সেখানেই এ ঘটনা ঘটে। গোপালগঞ্জে গোবরা ইউনিয়নের 17 জন রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান করা হলো। শনিবার সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদ আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে রত্নগর্ভা মায়েদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী। কুমিল্লার দাউদকান্দিতে আগুনে বসত ঘরের সর্বস্ব পুড়ে হয়েছে ছাই। এ ঘটনা ওই এলাকার 7টি পরিবারের। শনিবার দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের খানবাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সুন্দরপুর গ্রামের খানবাড়ির হাবিবুল্লাহ খানের বসত ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ে। নেভানোর আগেই সব পুড়ে নিঃস্ব হয়ে যায়। সাভারের আশুলিয়ায় বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ আহত হয়েছে 4 জন। শনিবার সকালে আশুলিয়ার গোরাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত স্বজনরা জানান, গত কয়েকদিন আগে হানিফদের জমিতে বিদ্যুতের খুঁটি বসানোর জন্য পায়তারা করছিল সোহরাব। পরে বাধা দিলে তাকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল সোহরাব। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা প্রক্রিয়া চলছে বলে জানা যায়। শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। শীতের দাপট কেবল বেড়েই চলছে দিন দিন। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বিপর্যস্ত পুরো জনজীবন উত্তরাঞ্চলের। বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে খাওয়া মানুষজন। বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যাও। আগুনের দগ্ধদের সংখ্যাও হাসপাতালে বেশ কম নয়। অসহায় দুস্থ মানুষের পাশে বিভাগীয় প্রশাসন। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট, জানাচ্ছেন নয়নমণি। শীতের দাপট রংপুর সহ উত্তরাঞ্চলের প্রায় সবকটি জেলাতেই। দিন যত যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল হাওয়ায় পুরো জেলা কাঁপছে শীতে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়ছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। শীতের তীব্রতা উপেক্ষা করে কাজে বেরিয়ে পড়ছেন তারা। শিশু ও বৃদ্ধদের মাঝে দেখা দিয়েছে শীতজনিত রোগের প্রকোপ। বাড়ছে আগুনের দগ্ধদের সংখ্যাও। দরিদ্র জনগোষ্ঠীর অভিযোগ, শীতে বিপর্যস্ত হয়ে পড়লেও তাদের ভাগ্যে জোটে না সরকারি বেসরকারি কোনো সহায়তা। আমি তো খুব অসহায় লোক। আমার স্বামী অসুস্থ, বিছানায় শুয়ে, আমি কিছু পাই না। অনেক বলে পায় মানুষ গল্প করে। এইসব জিনিস গরিব দিকে আপনারা একটু, সরকারের লোকেরা আপনারা একটু দেখেন। কাজ তো দেয় না, দেখবেও আছে না। এইগুলো গাদি থাকবো, সব গাদি থাকবে। সরকারি সাহায্য কোনো পাই না আমরা। তবে বিভাগীয় প্রশাসন বলছেন, জেলা থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন এবং থানা পর্যায়ে ইতিমধ্যে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাকিদের শীতবস্ত্র নিশ্চিতকরণ করার দাবি রংপুর বিভাগ ও জেলার এই শীর্ষ কর্মকর্তাদের। ইতিমধ্যে আমরা বিতরণ করেছি। আমাদের যতদিন পর্যন্ত এই শীত থাকবে, দরিদ্র জনগোষ্ঠী যারা পায়নি তাদের মধ্যে আমরা পর্যায়ক্রমে চালিয়ে যাব। আমরা সকলে মিলে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং রংপুর সিটি কর্পোরেশন আমরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এই ক্রাইসিস আমরা ওভার করতে পারবো ইনশাআল্লাহ। এক অজানা আতঙ্ক করোনা, তার উপর জেঁকে বসেছে কনকনে ঠান্ডা। মানবজাতির উপর প্রকৃতির এ এক ভয়ঙ্কর থাবা। বিখ্যাত সেই কালজয়ী গান মানুষ মানুষের জন্য আজও মানুষের চেতনাকে করে শানিত। তাই এই ছিন্নমূল অসহায়দের পাশে প্রয়োজন বিত্তবানদের এগিয়ে আসা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালী পৌরসভার উদ্যোগে 5,000-এরও বেশি নারীদের অংশগ্রহণে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হল। রোববার দুপুরে পৌরসভার বালুর মাঠে অনুষ্ঠিত নোয়াখালী প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন সংস্থার টাউন ম্যানেজার লিয়াকত আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।